দেখছো কেমন করি? দেখো দেখো কাকে ধরে নিয়ে এসেছি সঙ্গে। বসো বসো, তোমরা বসো। রাজচন্দ্র, তুমি কিছু বিষয়ে বিদ্যালঙ্কার মশাইয়ের সঙ্গে আলোচনা করতে চাইছিলে না? আর শুনলাম কাল নবমী পুজোয় তোমাদের বাড়িতে অঘোর শাস্ত্রী মশাই উপস্থিত থাকবেন বলেছেন, তাই তো? দীর্ঘ জীবন লাভ করো রাজচন্দ্র, সুকর্ম করো। আমি কিন্তু আপনাকে স্পর্শ করে আপনার পায়ের ধুলো নিলাম পণ্ডিত মশাই। আশা করছি আপনার তাতে ধর্ম নষ্ট হলো না। আমি কিন্তু মাহিষ্য ঘরের সন্তান। কি বিদ্যালঙ্কার মশাই বলুন, আমার সহচর কেমন একটা জোরালো প্রশ্ন করলো আপনাকে? রামমোহন বাবু আপনার সহচরের উপযুক্ত প্রশ্নই করেছেন। সাধে কি আর এই হিন্দু সমাজ আপনাকে কালা পাহাড় বলে? তার উপরে রামমোহন বাবু এই যুব সমাজ আপনার দিকে, আপনি তো হিন্দু সমাজের হাড়ে হাড়ে একেবারে কাঁপন ধরিয়ে ছেড়েছেন। দেখো বাবা রাজচন্দ্র, আমি মানবতায় বিশ্বাস করি, মনুষ্য ধর্মে। আমার ধর্ম নাশ করা কারো পক্ষে সম্ভব নয়। কাজেই তোমার এই প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজনই আমি বোধ করছি না। আমি ধন্য, আমি আরও ধন্য হব যদি আপনি একটিবার আমাদের জানবাজারের বাড়িতে আপনার পায়ের ধুলো দেন। অর্থাৎ তুমি চাইছো আমি মহানবমীর দিন তোমাদের জানবাজারের বাড়িতে পূজায় উপস্থিত থাকি। তো ওই দিন তো শুনলাম অঘোর শাস্ত্রী মহাশয় উপস্থিত থাকবেন, কি তাই তো? তবে তো রামমোহন বাবু, এমন সুযোগ্য সহচর যদি আপনার থাকে তাহলে তো হিন্দু সমাজের পক্ষে আপনাকে সমাজ থেকে বহিষ্কার করা একেবারে অসম্ভব ব্যাপার। না না না, এটা কিন্তু খুবই চিন্তার বিষয় হয়ে গেল না? যাই হোক, আমিও তো ব্রাহ্মণ পণ্ডিত, ওই অঘোর শাস্ত্রী মশাইদের তথাকথিত হিন্দু সমাজের আমিও তো অঙ্গ। যা বলেছেন বিদ্যালঙ্কার মশাই। ছোট কর্তা, শিগগির ঘরে চলুন। বৌরানী পূজা মণ্ডপে জ্ঞান হারিয়ে পড়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। সে কি? কি করে বল দেখিনি যোগী, মুচ্ছা তো ভাঙছে না। চক্রবর্তী ঠাকুরকে ডাকতে হবে মনে হচ্ছে। চক্রবর্তী ঠাকুরকে? বড় মা, উনি তো পুজোর কাজে ব্যস্ত। পুজোর কাজ ছেড়ে এখানে কেমন করে আসবেন বলো দেখিনি? তাই তো, কিন্তু এতক্ষণ ধরে এমন ধারা তো আগে কখনো দেখিনি। রানী, রানী, কি হয়েছে রানীর? মা, কি করে হলো? দেখ না বাবা, আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। কুমারী পুজোয় মেয়েদের পা ধুয়ে দিতে দিতে ছোট বৌমা সেই যে জ্ঞান হারালো, এখনো পর্যন্ত জ্ঞান ফিরছে না যে। বইয়ের তো মাঝে মাঝে এমনটি হয়। রঘুনাথ শিলা পাওয়ার পরে এমনটা তো হয়েছে তার। চক্রবর্তী ঠাকুর বলেছিলেন এমনটি তো হতেই পারে, তাই ওনাকে ডাকাটা খুব প্রয়োজন। বড় মা, চন্দর, তোদের একখানা কথা আমি বলিনি বাবা।
মায়ের বোধনের আগে ছোট বৌমাকে আমি মা দুঃখার পেশে দেখেছিলুম। বড় মা, সে কথা মনে করলে এখন আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে গো বড় মা। মা ওসব কথা থাক, তুমি হয়তো নিজের মতো করে কিছু দেখে থাকবে। বিয়ের আগে আমিও রানীকে ন্যায়রত্ন ঠাকুরের সামনে এক অদ্ভুত তেজস্বী রূপে দেখেছিলাম। এই সবই নিজের মতো করে দেখা। সেসব কথা ছাড়ো, তুমি আগে গিয়ে দেখো কবিরাজ মশাই কত দূর এলেন। রানী, রানী, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে খবর দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া। মানে তোমরা এখনো কবিরাজ মশাইকে খবর পাঠাওনি? চক্রবর্তী ঠাকুরের জন্য তোমরা এখনো অপেক্ষা করে আছো? আশ্চর্য! রোজ রোজ নিয়ম করে তোমরা সবাই মিলে উপোস থাকবে, তার উপরে বাড়ি এত সহস্র কাজ। এবার দেখবে একের পর এক সবাই মিলে মূর্ছা যাবে। কবিরাজ মশাই এলে তাকে এই বাড়িতেই থাকতে বলো, সে যেন আজ তার নিজের বাড়িতে না যান। একই বিদম্মের মতো কথা বলছিস চন্দর? আজ মহা অষ্টমী, সন্ধি পুজো। বাড়ির মেয়েরা সকালবেলা পুজোর কাজ না করে পাত পেতে খেতে বসবে? বড় মা, আমি যোগিন কবিরাজকে এক্ষুনি খবর পাঠানোর ব্যবস্থা করছি, তুমি কিন্তু এখানে থাকো। শোন বাবা, শোন, যা যা, তুই বৌমার কাছে থাক বাবা, বৌমার কাছে থাক, কেমন? চিন্তা করিস না, আমি খবর পাঠানোর ব্যবস্থা করছি। সুবালা, সুবালা, সুবালা। রানী, সাড়া দাও রানী। রানী, 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 চোখ খোলো রানী, সাড়া দাও রানী। সার আসছে। চন্দর, ডাকতে থাক, ডাকতে থাক চন্দর। রানী চোখ খোলো রানী, রানী, রানী। কি এভাবে ওঠার কি হলো? তুমি শুয়ে থাকো। আমার কি হয়েছিল? কি আবার হবে? আরো বেশি করে উপোস থাকো। আমার কথা তো কেউ শুনবে না। খালি পেটে বায়ুর মাথায় ওঠে রানী? না না, সেসব কিচ্ছুটি হয়নি। আমি তো কুমারীর পা ধোয়াচ্ছিলাম, তারপর যে কি হলো আমি তো কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন তো সুস্থ হয়েছিস, শুয়ে পড় দেখিনি, শুয়ে পড়, শুয়ে পড়। চন্দর, তুই বইয়ের কাছে থাক, আমি যুগির কাছে যাই, বলি গিয়ে কবরেজকে আর পাঠাতে হবে না, আমি বরং আনন্দীকে পাঠিয়ে দিচ্ছি। এ বাবা, আমি সকলের সামনে মূর্ছ গেলাম। গাগেরা বলে লোকে বলতো এ মেয়ের মিরিগি রোগ আছে। কিন্তু রানী, এখানে তো তোমাকে কেউ কিছু বলছে না, তুমি শুয়ে পড়ো দেখি। নাও। না না, সে হয় না রানী। বাড়ি ভর্তি লোকজন, মেয়ে মানুষ এমন ভাবে শুয়ে থাকলে নিন্দে হবে না। কিন্তু তোমার যদি শরীর খারাপ করে, তাছাড়া ফুল ঠাকুমা তো বলে গেল তুমি শুয়ে দেখো দেখি। সে যাই বলুক, আমার বুঝি কোনো কাণ্ডিক জ্ঞান নেই, আমি বরং রানী, রানী কথা শোনো রানী, যেও না রানী, রানী। দাঁড়াও, আজ সন্ধে হোক। ঠাকুরপো, 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 এ কি ঠাকুরপো, তুমি একা যে, বউ কই? কাজ করতে গেছে, কাজ নইলে যে লোকে নিন্দে করবে। জানেন বৌঠান, আপনার ছোট বোনটি না ভারী অবাধ্য হয়ে উঠেছে। এদিকে আজকে তার জন্ম তারিখ, আজ এই অষ্টমীতে। সেটাও জানো বুঝি? কেন জানবো না বৌঠান, আমি নিজেই তার জন্মকুষ্ঠিতে দেখেছি। আমার তো মনে হয় সে নিজেই সেটা ভুলে গেছে। বৌঠান,
আজ আপনার ছোট বোনটিকে আমি একখানা চমক দিতে চাই, আপনি কিন্তু আমার পাশে থাকবেন। এখনো তবে এই বৌঠানের সাহায্যে লাগে ঠাকুরপো। এসব কি বলছেন বৌঠান? আপনি তো জানেন আপনাকে ছাড়া আমি একেবারে দিশেহারা হয়ে পড়ি। তাছাড়া আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। বৌঠান, আজ সন্ধ্যায় আরতির পরে আপনার ছোট বোনের জন্য আমি একখানা অনুষ্ঠান করব। সেটি হলো এইসব কাণ্ডি করলে যে রোগ কে থাকবে না, সব বনে সবে। সেসব কথা পরে ভাবা যাবে, আগে আপনি ভাবুন আপনি কার পাশে থাকবেন। বউ একবার ঘরে চল, ঠাকুরপো ডাকছে। ডাকছেন? আমি এখন কি করে যাই? আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন, না ডাকছে তো। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ দিদি? আরে বলো না কোথায় নিয়ে যাচ্ছ? এখন আমি তেনার সাথে কি কথা বলবো? কেউ দেখলে তো আমি আবার বকুনি খাবো। সেটা তুই তোর স্বামীকে গিয়ে বল, সেটা একবার চেত ধরলে কারো কথা শোনে না। ভাগ্যিস দিদমা আশেপাশে কোথাও নেই, যদি দেখতো না তুল কালাম পাতিয়ে দিত। নে যা, এবার ভেতরে যা, আমি বাইরে পাহারা দিচ্ছি, যা। ঘর ঘর এত অন্ধকার কেন? কোথায় আপনি? May God bless you. May God bless you. May God bless Rani. May God bless you. May God bless Rani. May God bless you.
ভালোবাসবো তারে জানতে দেব না আমি লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দেব না জানতে দিব না জানতে দিব না লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দেব না জানলে পরে প্রাণ নিবেশে জানলে পরে প্রাণ নিবেশে প্রাণ তো দিবে না লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না আমি লুকিয়ে ভালোবাসবো তারে। এইসব আপনি কি করছেন? এত পৃথিবী কেন এলো কোথা থেকে? ঘরে বুঝি আলো জ্বালানো হয় না? না তো, বংশীগুলো তো এসে আলো জ্বালিয়ে দিয়ে গেল। তবে কি সেগুলো নিভে গেল? শেষে কিনা আপনি প্রদীপ জ্বালাচ্ছেন? কি কেমন চমকে দিলাম? ঘর অন্ধকার রেখে প্রদীপ জ্বালানো? শুধু অন্ধকার করার কথা বলছো যে? এই যে অন্ধকারে তোমার জন্য একখানা গান করলাম, তার কথা বলছো না যে? হ্যাঁ, আপনি যেন কি সব গাইছিলেন, কিন্তু ঘর আঁধার করে রেখেছিলেন কেন? কেন জানো? অন্ধকারে এই প্রদীপগুলো জ্বেলে তোমায় দেখবো বলে। আর এই গানে কি বলছিলাম জানো? বলছিলাম ঈশ্বর যেন তোমায় আশীর্বাদ করেন। আজ তো তোমার জন্ম তারিখ, তাই না? জন্ম তারিখ আমার? আজ জন্ম তারিখ? আপনি জানলেন কি করে? দেখলে তো কেমন জাদু করে তোমার সব খবর আমি নিয়ে নিলাম। না না, বলুন না। জানি, আমি তোমার জন্মগোষ্ঠী দেখেছি, সেখানেই তোমার জন্ম তারিখ লেখা ছিল। আমি জানি রানী, আমাদের সমাজে জন্ম তারিখ পালনের নিয়ম নেই, কিন্তু শুধুমাত্র বিয়ের দিনক্ষণ, রীতিনীতি এসবের জন্যই মেয়েদের জন্ম তারিখটা লেখা থাকে। কিন্তু রানী, আমি তোমাকে আলাদা করে জানাতে চাই, তোমার জন্মটা একটা সাধারণ কোনো ঘটনা নয়। তোমার জন্ম তারিখটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি না কি যে বলেন। আমি ঠিক বলেছি রানী, কারণ আমি মনে করি তুমি আমার জীবনে আনন্দ আর সৌভাগ্য নিয়ে এসেছো। তাই এই দিনটি স্মরণীয় রাখার জন্য দেখো আমি কি নিয়ে এসেছি। এসো। এটা আবার কি? কেক, এক ধরনের মিষ্টি খাবার। কি কেক? হ্যাঁ, সাহেবরা খায়। তারা তাদের জন্মদিনে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে। আমি তাদের সেই অনুষ্ঠানে গিয়েছি। সাহেবরা বুঝি এই মিষ্টি খাবারটা খায়? না, আগে তারা খাওয়ায়, বুঝলে না তো? যার জন্মদিন সে আগে এই কেকটা কাটে, তারপর সকলকে একে একে খাওয়ায়, তারপরে নিজে খায়। সকলের সামনে? কিছু বলেন না আপনি? নিন্দে হয় না? রানী, তাদের সমাজ তো আর আমাদের সমাজের মতো নয়। তাদের সমাজে মেয়েদের পদে পদে শিকল পরিয়ে রাখে না রানী। অথচ দেখো, আমাদের সমাজে পুরুষরা না খাওয়া পর্যন্ত মেয়েরা মুখে কিচ্ছুটি তোলে না। আগে দেখো সাহেবদের দোকান থেকে কি এনেছি। এটা কি? এটা দিয়ে কাটতে হয়। এটা দিয়ে কি কাটবো? এইটা দিয়ে এই কেকখানা কাটতে হয়। নাও ধরো, কেকখানা কাটো। এটা দিয়ে কাটে? হ্যাঁ, তুমি ধরো তো। না না, আমি কাটতে পারবো না। আপনি যে কি শুরু করেছেন না, কি আবার চলে আসবে বাড়ি ভর্তি লোক। রানী, বাইরে বৌঠান দাঁড়িয়ে আছে, কেউ এলে আমাদের সাড়া দেবে।
কোনো ভয় নেই। নাও ধরো তো। May God bless Rani. May